হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আমি জানি না কবে কি রিডিংটা আপনারা পাচ্ছেন, বিকজ আমি যেহেতু বাইরে, তাই আমি এগুলো আপলোড করে দিয়েই যাব। সো আপনারা রিডিং আই থিঙ্ক পাবেন, তবে আমি জানি না কত দিন পাবেন, তবে হ্যাঁ গ্যাপ হয়তো যেতে পারে। আচ্ছা, এছাড়াও আমি সরি ওকে, ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ডিটেলস ওখানে সব কিছুর পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যে কোনো ধরনের আমার থেকে ক্রিস্টাল বাই করতে পারেন, যে কোনো ধরনের যন্ত্রম বাই করতে পারেন, যে কোনো ধরনের স্পেল, আমি সব কিছুর স্পেল করে থাকি, সব কিছুর উপরে থার্ড পার্টি রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, ব্ল্যাক এনার্জি রিমুভ, এছাড়াও লাভ স্পেল, যারা রিউনিয়ন চাইছেন, ভালোবাসা মানুষকে চাইছেন কাছে, সেই স্পেলও করে থাকি। এছাড়াও আপনারা এডুকেশন পারপাস বা আপনাদের কেরিয়ার পারপাস, জব হোক বিজনেস হোক, সব কিছুর আলাদা আলাদা হয়ে থাকে, সব কিছুর উপরেই স্পেল কাস্টিং করে থাকি। এছাড়াও আপনাদের খুব তাড়াতাড়ি আপনারা জানতে চলেছেন যে আপনাদের জন্য কি কি কোর্স আসছে। আবারও নতুন দুটো কোর্স আসছে আপনাদের জন্য, যারা চান তারা অবশ্যই জয়েন করবেন। আমি জানি না এটা যবে দিচ্ছি তবে আমি অ্যানাউন্সমেন্ট করবো কি না, অ্যানাউন্স কোথায় করবো সেটা বলিনি। আমার যেটা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ওখানে আপনারা জয়েন করতে পারেন, ওখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া আমি, কারণ সব কিছু হয়তো ইউটিউবে আমি দিয়ে উঠি না ঠিক বলবো না, কিছু উঠি না, কিছু ইচ্ছে করেই দিই না, কিছু হোয়াটসঅ্যাপের জন্য রেখে দিই। এছাড়াও সেকেন্ড চ্যানেলেও কিন্তু সুন্দর সুন্দর শর্টসও যাচ্ছে, ওখানেও লাইভে আসি কম বেশি। আচ্ছা, এছাড়াও বলে নিই, আপনারা যে কোনো ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন। স্পেল কাস্টিং আমি করে থাকি, স্পেল বাই করতে পারেন। পার্সোনাল রিডিং কদিনের জন্য বন্ধ রেখেছিলাম, আমি জানি না এটা কবে পাচ্ছেন, তবে পার্সোনাল রিডিং আপনারা জিজ্ঞাসা করে নেবেন পার্সোনাল রিডিং এখন চালু আছে কি না, দেন আমি আপনাদের বলে দেবো যে চালু আছে কি নেই। এছাড়া কারণ কিছুদিনের জন্য বন্ধ করেছি। এছাড়া বলে নিই, আপনারা আমি অ্যাঞ্জেল থেরাপি অ্যান্ড কট কাটিং অ্যান্ড ফুল বডি হিলিং করে থাকি। আমি আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কি চলছে। আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছিল, গতকাল রাতের ভাবনা আপনার পার্টনারের আপনাকে নিয়ে। চলুন, আপনাদের পার্টনার 3 বার অথবা 7 বার নাম নিন এবং আপনাদের নিজের নামও সাথে 3 টাইম অথবা 7 টাইম নিতে পারেন। আমার গলাটা অনেকটাই বসে গেছে, তো বাড়িতে অকেশন ছিল, সো অ্যাকচুয়ালি আমার এত কথা বলাটাই মানা, তো কথা প্রচুর বলছি। দেন হচ্ছে ওষুধটা যদি কন্টিনিউ রাখছি তাহলে ঠিক আছে, থাকছে, নাহলে চলুন দেখে নিই আপনার পার্টনার আপনাকে নিয়ে গতকাল রাতে ঠিক কী ভাবছিল। ওকে, কার কার ইন্টারেস্ট জানার? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনার গতকাল রাতে আমার ভিউজ বা সাবস্ক্রাইবারদের নিয়ে কী ভাবছেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, এবং যারা নোটিফিকেশান পান না তারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকবেন, তাহলে প্রতিদিনকার আপডেট আপনারা পেয়ে যাবেন। ওকে, যারা গ্রুপে জয়েন হতে চান হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আপনাদের কিছু কোয়ারিজ করি, দেন আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। কারণ গ্রুপে যেগুলো দেবো বা আমি যখন থাকবো না তখন অনেক কিছু গ্রুপে আমি দিতে চলেছি। ওকে, আমি ফ্রি নই বলেই দিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলুন নেক্সট আমি বলেই দিচ্ছি, আমি জানি না এই ভিডিওটা কবে আসবে, বাট আমি বলেই দিচ্ছি নেক্সট ট্যারো ক্লাস আসতে চলেছে অ্যান্ড স্পেলের ক্লাস আসতে চলেছে। সো ট্যারো ক্লাসটা যারা জয়েন করতে চান, আমি বাগেই বলে দিই, যারা ট্যারো ক্লাস জয়েন করতে চান, যারা ডিটেলস জানতে চান, তারা স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ডিটেলস আপনাদের প্রোভাইড করা হবে। এবং আপনারা যারা ট্যারো শিখতে চান, ট্যারো ক্লাস করতে চান, যারা ট্যারো শিখতে চান, এবং শুধু ট্যারোর অ্যাডভান্স না, ডবল অ্যাডভান্স ক্লাস আপনাদের শেখানো হচ্ছে, আগের থেকেই শেখানো হচ্ছে। সো যারা ডবল অ্যাডভান্স ট্যারো ক্লাস শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আপনাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, চলুন এরপর হোয়াটসঅ্যাপ, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, চ্যানেলে নয় গ্রুপে যারা থাকবেন, তারা আমার প্রোডাক্টের লিস্ট পেয়ে যাবেন। ওকে, কী কী প্রোডাক্ট আমার থেকে বাই করতে পারবেন, কী কী প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। ওকে, চলুন সাবস্ক্রাইবার আছে তারা গতকাল রাতে তাদের পার্টনারের ভাবনা কী ছিল, বাস থ্যাংক ইউ। চলুন, দ্য এমপ্রেস, 8 of Pentacles, Knight of Cups, 2 of Wands, 10 of Wands, the Death,
এই ডেভিল, 9 of cups, the hangman, queen of cups, the magician, bottom of the 9 of pentacles and 4 of cups. Okay, 10 of cups. Okay, গুড নিউজ অ্যান্ড গুড নিউজ, ইয়েস গুড নিউজ। বিকজ আপনার পার্টনার, প্রথমেই বলে নিই, অনেকের পার্টনার আপনাকে নিয়ে অবশ্যই অনেক এনার্জি এসেছে, যে সবই একদম গুড এনার্জির। এখানে বলে দিই, এখানে অনেকেই অনেকে, আমি এটা নিলাম দ্য স্ট্রেংথ। ওকে, যেটা এসেছে সেটা হচ্ছে যে আপনার পার্টনারের কি ভালো দিয়ে শুরু করব, চলুন আগে মিক্সড করি, শুরু করি। ওকে, ফার্স্ট এনার্জি এসছে, ফার্স্ট এনার্জি এটা এসছে সেটা হচ্ছে আপনাদের কারো পার্টনারের মূলাঙ্ক নাম্বার 3 হতে পারে। ভীষণভাবে কারোর পার্টনার ভাই সেলফিশ, ভীষণ কারোর সবার নয়, কারোর পার্টনার আবার ভীষণ ইগোইস্টিক পারসন, ভীষণ ইগো, এবং কেউ নিজেকে ভীষণ মহান ব্যক্তি একখানা ভাবেন। হতে পারে দেখতেও ওনাকে যথেষ্ট, ছেলে হলে হ্যান্ডসাম, মেয়ে হলে অবশ্যই বিউটিফুল, এছাড়াও ওনার অ্যাট্রাকটিভ একটা আছে যেটা আকর্ষণ করে ওনার মধ্যে। তো গতকাল রাতে যেটা আপনাকে নিয়ে ভাবছিল, আপনাকে নিয়ে উল্টে উনি ভাবছিলেন যে আপনি কোথাও ইগোইস্টিক পারসন, আপনার রূপের অহংকার আছে, আপনার গুণের অহংকার আছে, আপনার টাকার অহংকার আছে, বা আপনি অহংকারী, ভীষণ ইগো আপনার মধ্যে। আপনাকে কোনো কথা বললে আপনি বোঝেন না, আপনাকে উনি মিষ্টি করে কথা বললেও আপনি বোঝেন না। ওনার ভাবনা চিন্তা বলছি, আপনার না কিন্তু। ওকে, সো ওনার ভাবনা চিন্তা এটাই যে এই সম্পর্কে উনি প্রচুর এফোর্ট দিয়েছেন এবং এফোর্ট দিচ্ছেন, এবং কারোর পার্টনার এটা ভাবে যে আপনার প্রতি প্রচুর টাকা খরচ করছে এবং টাকা খরচ করেছে। আই ডোন্ট নো, হতে পারে আপনাদের এখানে, বা কারোর পার্টনার এখানে আপনাকে এটাও বলতে চায় যে এখানে সম্পর্কে কোথাও ব্যালেন্স করতে পারছে না, ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে। সেটা হতে পারে আপনাকে নিয়ে এবং তার কেরিয়ারকে নিয়ে, অথবা দুটো কোনো সম্পর্ক নিয়ে। এখানে আমি তাদের জন্য বলবো, মাথায় রাখবেন এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। জেনারেল মানে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। যারা এখানে ক্লাস আছে, ইয়েস, আমার রিডিং সবার জন্য হয়ে থাকে, সেটা মেল হোক, ফিমেল হোক, সেম জেন্ডার হোক, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য। কোনো সম্পর্ক রিড হয় না, শুধু এনার্জি রিড হয়। যারা এখানে ক্লাস আছেন তাদের, বা মনে মনে ভাবছেন যে ইয়েস একটা সম্পর্কে আছেন, বা দুজন বলেনি, আপনার পার্টনার আপনাকে বলতে আসছে, আপনাকে কমিটমেন্ট যা চাইছেন আপনাকে কমিটমেন্ট দিতে আসছে, মনের কথা বলতে আসছে, এবং কোথাও এখানে সম্পর্ক স্টেবল করার কথা চিন্তা ভাবনা করছে। কি করে সম্পর্কে স্টেবিলিটি আনবে, কি করে সম্পর্ক দুজনের মধ্যে আরও বন্ড স্ট্রং হবে, সেটার চিন্তা ভাবনা করছে। কারুর পুরনো কোনো ব্যক্তির সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে, বা নতুন কোনো ব্যক্তি আপনার লাইফ হঠাৎ করে এন্ট্রি হতে পারে। আপনি বোঝা বা ভোলা, মানে বুঝে ওঠার আগেই সে হয়তো আপনার লাইফে অনেকটাই জায়গা করে ফেলেছে, এরকম কারো দেখতে পাচ্ছি। কারণ কারোর ওপর আপনার অ্যাট্রাকশন যদি ফিল হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিও আপনার উপর অ্যাট্রাকশন ফিল করছে। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি কারোর পার্টনার আপনাকে কোনো রকম ভীষণভাবে প্যাম্পার করার চিন্তাভাবনা করছে। যারা সেপারেশনে আছেন তাদের রিইউনিয়নের চিন্তাভাবনা করছেন। এছাড়াও অনেকেরই পার্টনার এখানে ভীষণভাবে ইমোশনাল আপনাকে নিয়ে, এবং ভীষণভাবে আপনার জন্য পজিটিভ চিন্তাভাবনা রাখে। পজিটিভ চিন্তাভাবনা রাখে, তার কাছে টাকা পয়সা থেকে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই ইমোশনাল। বাই দ্য ওয়ে, সব কিন্তু গুড নিউজ নেই। তো ইয়েস, আমি এখানে কোনো রকম সুগার কোটের কথা বলি না, আমার চ্যানেলে আই থিঙ্ক সবাই জানেন যারা পুরনো আছেন। আচ্ছা, কারো আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোনোভাবে আপনার থেকে খুবই দুঃখ পেয়েছে, একটা কষ্ট পেয়েছে, কারণ এখানে খুবই ভেঙে পড়তে দেখতে পাচ্ছি মনের দিক থেকে, বা কষ্ট পেতে আপনার কোনো আচরণ হোক, আপনি জেনে হোক বুঝে হোক, সে কোনো একটা আচরণ থেকে, আপনার কোনো একটা আচরণ থেকে, কোনো বিহেভিয়ার থেকে ভীষণভাবে কষ্ট পেয়েছেন। এছাড়া কারোর ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি কোনো রকম থার্ড পার্টি এখানে আপনাদের যারা প্রবলেম ক্রিয়েট করছে, সেই থার্ড পার্টিকে রিমুভ করার কথাও আপনার পার্টনার চিন্তাভাবনা করছে, যাতে আপনার সঙ্গে সম্পর্ক রিইউনিয়ন হয়। কারোর পার্টনার আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যানের কথা চিন্তাভাবনা করছে, এমনকি বেবি পর্যন্ত চিন্তাভাবনা করছে। এছাড়া যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, তাহলে ইয়েস, আপনার সাথে সম্পর্ক কি করে আরও সুন্দর করা যায়, সুন্দর থেকে সুন্দরতম করা যায়, সেই চিন্তাভাবনাও করছেন। এছাড়া আমি আরও যা দেখতে পাচ্ছি, কারোর পাস্ট, আপনার পার্টনারের কোনো পাস্ট ফিরে এসেছে, অথবা পাস্টকে নিয়ে ভীষণ চিন্তাভাবনা করছে বলে সম্পর্ক আপনার সঙ্গে কোথাও
একটা খিটিমিটি বা ঝগড়া একটা লেগে আছে, বা সম্পর্ক কোথাও স্টাক হয়ে গেছে। কারোর আপনার পার্টনার কিন্তু ভাবছে যে কেনই আমাদের সম্পর্ক স্টাক হয়ে গেল, কিসের জন্য। কেউ কারো পার্টনার বুঝতেই পারছে না কোনখানে ঘাটতি, কোনখানে প্রবলেমটা হয়েছে। প্রবলেম কোনখানে হয়েছে আমি পড়ে যাচ্ছি। প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে আপনার পার্টনার কিন্তু অলরেডি বুঝে উঠতে পারছে না। আর কারো পার্টনার বুঝলেও বুঝছে না, ওই যে বুঝেও না বোঝার ভান, সেই টাইপের কারো পার্টনার করছে। কারো পার্টনার নেগেটিভ এনার্জি ক্যারি করছে। কারণ এমন কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করে বা ব্যক্তির সঙ্গে আছে, সেই ব্যক্তি নয় স্পেল করছে, আর না হলে কোনো রকম নেগেটিভ এনার্জি সেন্ড করছে, বা তার সেই ব্যক্তির মধ্যে এত নেগেটিভ এনার্জি যে আপনার পার্টনারের মধ্যে সেই নেগেটিভ এনার্জি পুরোপুরি ভরে গেছে, এবং সেই নেগেটিভ এনার্জি কোথাও এখানে প্রবলেম ক্রিয়েট করছে, এবং কোনো একটা ব্যক্তি আপনার পার্টনারের কান ভরছে এবং তাতে আপনাদের সম্পর্ক খারাপ হচ্ছে। তবে আপনার পার্টনার কারো পার্টনার কিন্তু বুঝতে পারছে যে কোনো একটা ব্যক্তি আপনাদের সম্পর্ক খারাপ করছে, সেটা আপনার তরফে হতে পারে, সেটা আপনার পার্টনার তরফেও হতে পারে। এছাড়াও যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার যথেষ্ট চিন্তা ভাবনায় বসেছে। কারো পার্টনার, আমি যেই বললাম না, বুঝতে পারছি, আমি বললাম পরে বলবো, এটাই পরে বলা, যে কারোর এখানে বুঝতে পারছে না কেন স্টাক হয়ে গেছে, আর কারোর অলরেডি তারা বোঝার চেষ্টা করছে কেন, কিসের, কে ম্যানুপুলেট করছে, বা কে সম্পর্কটা প্রবলেম তৈরি করছে, কিসের এত প্রবলেম, ভালোবাসার মধ্যে এত কেন প্রবলেম, আমাদের সম্পর্কে কি টাকা পয়সায় কি প্রবলেম, নাকি এই কোনো একটা ব্যক্তি প্রবলেম, নাকি নেগেটিভ এনার্জি প্রবলেম। এই ভাবনা চিন্তা করতেও আমি গতকাল রাতে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার পার্টনার কোনো একটা পরিস্থিতিতে বাধা পড়ে আছে, কেউ নেগেটিভ এনার্জি দিয়ে বেঁধে রেখেছে, কারণ এখানে স্পেল ভীষণ দেখতে পাচ্ছি ডিয়ার আজকে রিডিংয়ে। সিরিয়াসলি আজকে নেগেটিভ এনার্জি অ্যান্ড স্পেল ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। কার্ড দেখাই, আর এখানে অনেকেই শারীরিক রয়েছেন। সো ইয়েস, নেগেটিভ এনার্জি অ্যান্ড স্পেল প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। সো যে ক্ষেত্রে অনেকেই আপনারা কোনো কার্মিক মানুষের সঙ্গে ডিল করছেন, এখানে হতে পারে, একটা হতে পারে না, এখানে অনেকেই আছেন যাদের সম্পর্ক ফিজিক্যাল রিলেশন আপনার দুজনের মধ্যে। তবে এখানে আপনার পার্টনার এটার ফায়দা নিয়েছে, কারো পার্টনার অলরেডি ফায়দা নিয়েছে, এবং কারো পার্টনার এগেন কোনো রকম আপনার ওপর অ্যাট্রাকশনে আপনার কাছে ফিরে আসার চান্সও দেখতে পাচ্ছে। কারো পার্টনার কে কোনো নেগেটিভ এনার্জি বেঁধে রেখেছে, অথবা কারো পার্টনার, আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করার কথাও চিন্তা ভাবনা করে। এখানে বেবিকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে, সেটাও আপনার পার্টনারের আপনার পার্টনার ম্যারিড হতে পারে, তাহলে তার হাজব্যান্ড বা ওয়াইফ বা বেবিকে নিয়ে কোনো রকম প্রবলেম চলছে, সেটা হয়তো আপনাকে বলতে পারছে না বা বলছে না। অনেকে হয় না যে ইটসোকে চলো তুমি তো আর বিশ্বাস করবে না, আমি আমার কোনো কথা আর বলছি না, সেই ধরনের কোনো সিচুয়েশন হয়েছে যেখান থেকে একটা প্রবলেম তৈরি হচ্ছে, বা সেখান থেকে আপনার সঙ্গে সম্পর্ক কী করে ঠিক করবে সেটা চিন্তা ভাবনা করছে। এছাড়াও আপনার পার্টনার এটা ফিল করছে আপনাকে কেউ ম্যানুপুলেট করে। এছাড়াও এটাও ফিল করছে যে কোনো আগে একটা বাধা বা জালে পড়ে আছে, সেই জালটা কেটে কবে আপনার কাছে আসবে। এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের কেউ আপনার পার্টনার যারা আপনাকে মন খুলে কেউ কথা বলতে পারছে না, মনের ভেতর কি চলছে। সবার ভালোবাসা প্রকাশের একভাবে হয় না, কেউ একদম খোলা মনে একদম হাঁটু দিয়ে বসে প্রপোজ করলো মানে আপনাকে সে খুব ভালোবাসে, আর যে আপনার খুব কেয়ার করছে বাট ভালোবাসি বারে মুখে বলে না, সে ভালো কম বাসে, এটা কিন্তু নয়। ভালোবাসা প্রকাশের বহু মাধ্যম হয়ে থাকে। সো দেখবেন কোনো ব্যক্তি তার কেয়ার নেওয়ার প্রসেস দেখেই বুঝে যাবে নিয়ে সেই ব্যক্তি আমার কেয়ার করে ভালোবাসে। ভালোবাসা মিন্স মুখে 24 ঘন্টায় লাভ ইউ বলাটাই কিন্তু ভালোবাসা না। তো এই ব্যক্তি না মনে প্রকাশ করতে পারে না কারোর পার্টনার যে আপনাকে ঠিক কতটা ভালোবাসে, আপনার প্রায়োরিটি ঠিক কতটা তার কাছে, আপনার মানে আপনি তার লাইফে কি অ্যাকচুয়ালি বলতে পারে না। তো হতে পারে কারো পার্টনার এটা ইগোর জন্যও বলতে পারে না, আর কারো পার্টনার এটা বলতে পারে না, বা কেউ না বলা পছন্দ করে না, তুমি বুঝে নাও। হ্যাঁ, তো এরকম আছে যে ইয়েস তুমি বুঝে নাও, আমি তো এত কিছু বলছি এত কিছু করছি, তুমি কেন বুঝছো না। এই যে ভাবনা চিন্তাটা আপনার পার্টনার মনে ঘুরছে। তো এটা হয় অনেকের মধ্যে যে আমি তো ভালোবাসা মানে আমি আপভাবে বোঝাচ্ছি কেন বুঝছে না, এটাও অনেকের হচ্ছে। তো ইয়েস এই ধরনের আপনাদের সাথে হচ্ছে। এছাড়াও দেখে নেব আর কি ভাবনা তার মনে ঘটছে আপনাকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিচুয়াল হেল্প। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি অনেকেরই দেখতে পাচ্ছি অনেকেই সেপারেশনে আছেন, এবং ইয়েস আপনার পার্টনার একটা টাইম নিচ্ছে, ডোন্ট ওয়ারি, আপনার পার্টনার টাইম নিচ্ছে। টাইম নেওয়াটা ভালো, বেটার, কারণ টাইম নিচ্ছে মানে সে কিন্তু নিজেকে হিল করছে, দেন ফিরে আসবে। ইয়েস ফিরে আসবে। কারোর পার্টনারের মনে হচ্ছে আপনার সঙ্গে সম্পর্কটা অনেকটা বিভেদ আছে, হতে পারে আপনাদের কোনো কাস্ট ইস্যু বা রিলিজন ইস্যু অথবা ট্যাটার্স ইস্যু থাকতে পারে। তো এখানে হেজিটেট ফিল করা কারো পার্টনারে আমি এটাও দেখতে পাচ্ছি।
ওকে, কারোর পার্টনার নিজেকে পরিবর্তন করতে চাইছে, আপনার পার্টনার, আপনি ফিল করছেন ইয়েস আপনার পার্টনার পরিবর্তন হয়ে গেছে, বা আপনার পার্টনার ভাবছে আপনি কোনো ধরনের পরিবর্তন হয়ে গেছেন। ওকে, আচ্ছা, আপনার পার্টনার আপনাকে নিয়ে গতকাল রাতে রিয়েলি ট্রাস্ট মি, আমি কার্ড অলরেডি দেখাচ্ছি, ট্রাস্ট মি আপনাকে ভীষণ মিস করেছে এবং আপনাকে যথেষ্ট কাছ থেকে মিস করেছে এবং খুব ক্লোজ হতে চায়, কারণ উনি ভাবেন যে আপনার এবং তার মধ্যে যথেষ্ট কেমিস্ট্রি আছে, প্যাশন আছে এবং ইয়েস কেউ ফিল করে যে কী করবো, অ্যাকশন নেবো নাকি একটু ওয়েট করে যাব, তবে ডিভাইন টাইমিংয়ে আপনার পার্টনার অ্যাকশন নেবে। উনি ফিল করেন যে আপনাদের দুজনের মধ্যে কোথাও একটা হার্ট টু হার্ট কানেকশন আছে, উনি ফিল করেন কানেকশন, একটা ফিক্সড ফিক্সড কানেকশন কেউ ফিল করছে এবং কারোর পার্টনার এটাও ভাবে যে আপনি ওনার ডেস্টিনি পার্টনার। ওকে, এবং আপনি ওনার রাইট পাথ। সো ক্লেম দিস এনার্জি ডিয়ার অ্যান্ড লাভ ইউ ইউনিভার্স, বা আই লাভ ইউনিভার্স, বা ইয়েস লাভ ইউনিভার্স লিখতে বলবেন না। অনেকেই এখানে সোল জার্নিতে আছেন, ইয়েস কানেক্টেড ফিল করবেন বিকজ আপনারা কানেক্টেড দুজনের সাথে। আপনারা অনেকেই লং ডিস্টেন্সে আছেন, মানে হচ্ছে এক জায়গায় একজন এক জায়গায়, বা আপনাদের হয়তো ফোনেই কথা হয়, ফিজিক্যাল দিক থেকে দেখা কম হয়। তো এরকম সিচুয়েশনেও আপনারা অনেকে ফিল করেন যে আপনাদের মধ্যে কোথাও একটা অ্যাট্রাকশন বা আপনাদের মধ্যে একটা কানেকশন আছে। অনেকের সম্পর্ক ড্যামেজ হওয়ার কারণ খুঁজে বার করছে, আমার সম্পর্ক কেন দুজনের মধ্যে এত ভেদাভেদ এলো, এত কেন এলো। আপনার পার্টনার কিছু জিনিস নিজের হাতেও এইটা করে ফেলেছে, সেটা রিগ্রেট ফিল করছে, ওভার থিঙ্কিং প্রচুর পরিমাণে করছে। ওকে, আচ্ছা, আপনার পার্টনার কোনো রকম জেমস্টোন পরতে পারে, ফিরোজা পরে থাকতে পারে, বা ঘোড়ার নাল অথবা কোনো সিলভার রিং, হাতে কোনো ব্যান্ড এই ধরনের কোনো পরতে পারে, ইয়েস ওয়াচ ক্যারি করে, এটাও দেখতে পাচ্ছি। ওকে, কেউ ভাবে ভীষণ স্ট্রেস নিচ্ছে, আপনার পার্টনার ভাবে আমার জন্য এই সিচুয়েশন বা ড্যামেজটা হলো, সিচুয়েশনটা হলো, ভীষণ ভেঙে পড়েছে কারোর পার্টনার। আচ্ছা, কারোর পার্টনার এখানে আপনাকে কোনো ব্যাক স্টেপ করেছে বেটার কারোর জন্য, বা চিন্তা ভাবনাও করছে, বা এদাও আমি ফার্স্টই বলেছিলাম শব্দ ভালো অবভিয়াসলি আসবে না। ওকে, কেউ নিজেকে ফেলিওর খুব ফিল করছে কারোর পার্টনার, একটা দুটো তো অবভিয়াসলি আসবে, আমি তো যেটা আসবে যে মিথ্যা বলতে পারবো না। কারো পার্টনার আপনাকে ভাবে যে আপনি ওনার প্রতি ডিসঅনেস্ট, আপনি অনেস্ট নন। ওকে, আপনি ওনার সাথে কোনো ছলনা করছেন, আপনি কোনো মেকি দেখাচ্ছেন এবং আপনার ডিসিশনে কোথাও ভুল আছে। আপনার পার্টনার এটাও ভাবছে সে নিজে কোনো রকম ডিসিশনে ভুল নিচ্ছে, ভুল ডিসিশন, সেটা খারাপ ভালো যে কোনো সিচুয়েশন হতে পারে। তবে রিইউনিয়ন আমি আগেও বলেছি, এগেন বলছি, রিইউনিয়ন চান। ওকে, আপনার পার্টনার রিইউনিয়ন, যারা সেপারেশন আছে রিইউনিয়ন আছে, সোল কন্ট্যাক্ট, সো আপনার জন্য কোনো রকম সোল কন্ট্যাক্টে আছেন। লাস্ট আপনাকে নিয়ে কারা গসিপ করে বা কে গসিপ করে, তার ফ্যামিলি, তার প্রেম, তার আশেপাশের সমাজের ব্যক্তি, এই নিয়েও অনেক ভাবনা চিন্তা এই ব্যক্তি করে। ওকে, কারো পার্টনার বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সঙ্গে থাকতে চায়। সো ইয়েস, আপনার ক্লেম দিস এনার্জি ডিয়ার, কারণ আপনাকে ভীষণভাবে মিস করছে। ইয়েস, মিসিং এনার্জি অনেক বেশি। ওকে, সো ইয়েস আপনাকে মিস করছে ডিয়ার। ইয়েস, কালকে রাতে এটাই আপনাকে নিয়ে ভাবছিল। ওকে, সো দেখে নেবো এবার আপনার কি করণীয়, আপনার ঠিক কী করা উচিত এই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে কী করা উচিত। আচ্ছা, যারা নতুন করে সম্পর্কটা ভালো করে তৈরি করতে চান তারা করতে পারেন, কেউ নিউ বিগিনিং করতে চান তারা করতে পারেন। কিছু ডোর ক্লোজ হলে কিছু ওপেন হবে এবং ট্রাস্ট ইউনিভার্সের ওপর রাখুন, নিজের ওপর রাখুন। আপনার লাইফে গ্রোথ অপরচুনিটি অনেক আসতে চলেছে এবং নিউ বিগিনিং কিছু আপনার লাইফে হতে চলেছে। ইয়েস, ট্রাস্ট রাখুন, বললাম না, ইউনিভার্সের ওপর এবং নিজের ওপর ট্রাস্ট রাখুন এবং বিলিফ সিস্টেমকে হাই করুন। এছাড়াও স্ট্রেংথ বাড়ান, আপনার মধ্যে স্ট্রেংথ বাড়ান। ইউনিভার্স আপনাকে কন্টিনিউ গাইড করছে। এছাড়াও কিছু লাইট ইউনিভার্স আপনাকে দেখাবে, কোনো রাস্তা আপনাকে দেখাচ্ছে, নতুন কোনো জার্নি শুরু হতে পারে, বা কোনো একটা জার্নির পার্ট যেটা চলছে এটা আপনার জার্নির কোনো রকম পার্ট হতে পারে এবং কিছু প্রসেস বা প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি যথেষ্ট সাহস ব্যক্তি, সেই সাহসটাকে আপনি জয়ী করে রাখুন, ভয় দূর করুন, ডাউটকে সরান। যেটা ডাউট সেটাকে প্লিজ ক্লিয়ার করুন আগে। আমার মনে হয় লাইফে আগে ডাউটকে ক্লিয়ার করা বেটার এবং গডকে বা ইউনিভার্স সুপ্রিমভাবে বিলিভ করেন তার গাইডেন্সকে ফলো করুন এবং তার গাইডেন্সকে রাখার চেষ্টা করুন। কিছু চ্যালেঞ্জেস আপনার লাইফে এসছে, সেটাকে ফেস করে সামনের দিকে এগিয়ে যান। চ্যালেঞ্জেস আপনাকে ভয় করবে, আমি বলছি চ্যালেঞ্জেসকে চ্যালেঞ্জ করতে শিখুন। চ্যালেঞ্জেস অবস্টাকেল আপনাকে ভয় করে সে তার টাইম খতম করে তাড়াতাড়ি চলে যাবে। সো ইয়েস, কিছু সোল পারপাস আপনার আছে যে কারণে আপনি লাইফে আপনার যাই ঘটছে ইউনিভার্স তার জন্যই, আর আমাদের থেকে বেটার জানে ইউনিভার্স আমার জন্য কোনটা করা উচিত, কোনটা আমার জন্য বেটার, কোনটা বেটার না। বিকজ এখানে আমি এটাই দেখতে পাচ্ছি আপনি অন্য কোনো ব্যক্তির থেকে ইউনিক এবং আপনার কোনো সোল পারপাস আছে এবং যার জন্য ইউনিভার্স কোনো রকম
আপনাকে এই যে চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে চলছেন, এই যে জার্নি, এই যে আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাওয়া, বা আপনার এই যে আপনি যে ফুলফিলমেন্ট চাইছেন সেটা হচ্ছে না, বিকজ কিছু ইউনিভার্স বড় কিছু অপরচুনিটি, বড় কিছু দিতে চাইছে, কিছু কলিং, আপনার ডিভাইন কলিং আসছে আপনার জন্য। সো প্লিজ ভেতর থেকে ফিল করুন। ওকে, ইনার ভয়েস, নিজের ইনার ভয়েস শোনার চেষ্টা করুন, মনের অন্তর্কথা শোনার চেষ্টা করুন, নিজের ভয়টাকে দূর করুন, অ্যান্ড কমফোর্ট জোন থেকে নিজেকে আগে বার করুন, কারণ কমফোর্ট জোন ভীষণ খতরনাক জিনিস ভাই। কমফোর্ট জোন থেকে নিজেকে আগে বাইর করুন, এবং যে পথটা আপনার মনে হচ্ছে কনফিডেন্স সঙ্গে আপনি চলতে পারবেন এবং মনে হচ্ছে ইউনিভার্স গাইড করছে বা অ্যাঞ্জেল গাইড করছে, সেই পথ চোখ বন্ধ করে চলুন, সাকসেস আপনি পাবেন। এছাড়া ক্ল্যারিটি সবার আগে দরকার, এবং পিস, যে শান্তিটা চাইছে শান্তি আপনি পাবেন, কিন্তু ক্ল্যারিটি আগে নিজে করুন, এবং সবটাই কিন্তু ইউনিভার্সের হাতে বা সুপ্রিম পাওয়ারের হাতে ফেলে দিলে হয় না, নিজেকে কিছুটা করতে হয়, দেন তারপরে গিয়ে আপনাকে সাহায্য করবে। তো আপনি যদি পিস চান, ক্ল্যারিটি নিজে করুন, এবং কিছু ক্লোজ করতে হলে ক্লোজ করুন, বিকজ এখানে সেটাই বলছে, কিছু ক্লোজ করুন, অ্যান্ড কিছু ক্ল্যারিটি আপনার মধ্যে, কিছু ক্লোজ করলে মেবি ক্ল্যারিটি আসবে, তো ক্ল্যারিটি এলে আপনার কিছু হয়তো ক্লোজ হবে, দুটোই আপনাকে ম্যাটার করছে। সো এটা হলে আপনার পিস পাবেন। যারা ফ্রিডম চাইছেন, সেটা যে কোনো জিনিসে হতে পারে, সেই ফ্রিডমটা আপনি পাবেন, এবং নিজেকে বুঝতে শিখবেন, নিজেকে ওপেন আপ করতে শিখবেন, নিজেকে গাইড করে, ইউনিভার্সের গাইডের জন্য নিজেকে গাইড করুন, বিগ টেন সাকসেস আপনি পেতে চলেছেন। ওকে, সো ক্লেম দিস এনার্জি, সেটা ভালোবাসা হোক, কিছু ইয়েস আপনার উইশ ফুলফিল হতে চলেছে, কিছু নলেজ গেইন হতে চলেছে, কারো সাপোর্ট পেতে চলেছেন, ইউনিভার্সের বিশেষ করে ডিভাইন সাপোর্ট পেতে চলেছেন, এবং এছাড়া কিছু লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে, সেটা বুস্ট হবে। এছাড়া ভিক্টরি অ্যান্ড সাকসেস আপনার লাইফে পেয়ে চলেছেন। সো ক্লেম দিস এনার্জি। আশা করছি আপনাদের এই লিঙ্কটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আপনাদের হোয়াটসঅ্যাপে একটু টাইম নেবেন, আমি ঠিক টাইমে আনসার দিয়ে দেবো। প্লিজ কেউ কল করবেন না, কারো কল অ্যাটেন্ড হয় না। আপনার যা কোশ্চেন আছে আপনারা হোয়াটসঅ্যাপে করে রাখবেন, আমি তারপরের প্রসেস আপনাদের বলে দেবো। একটু হাতে টাইম নিয়ে করবেন, আমি ঠিক টাইমে আনসার দেবো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।